গত সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল। কি রায় দিল সুপ্রিম কোর্ট? গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যায় রাজ্য। তাছাড়া হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। আর সেই মামলার শুনানি ছিল সোমবার। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে জানান, হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এ রাজ্যে মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। তাছাড়া রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণেরও সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখেই ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে, অথচ অন্ধ্রে ওই রায় স্থগিত রয়েছে। আর এরপরেই বিচারপতি বি.আর. গাভাই জানান, শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। এরপরে রাজ্যের আইনজীবী আবার সওয়াল করেন, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে, তার মধ্যে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ও রয়েছে। এরপরেই সুপ্রিম কোর্টের রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি কে.ভি. বিশ্বনাথন। তিনি বলেন, কমিশন গঠন না করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে? এরপরে রাজ্যের তরফে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় এই তালিকা তৈরি করেনি, তারা শ্রেণীবিন্যাস করেছে। এরপরেই মূল মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া সওয়াল করে জানিয়েছেন, হাইকোর্টের রায়ে বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি। তাছাড়া নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে এবং কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে। এরপরেই বিচারপতি গাভাই জানিয়েছেন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় পেশ করুক। এরপরেই রাজ্যের আইনজীবী পাল্টা দাবি করেন, রাজ্য কেন নিজের ক্ষমতায় তা করতে পারবে না, হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। এরপরেই সুপ্রিম কোর্ট জানিয়েছেন, তারা এখনই কোনো নির্দেশ দেবে না, আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি হবে।